হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আলোচনা করব নল ও চৌবাচ্চা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, যেগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন দেখে নিই প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন বলা হয়েছে, একটি চৌবাচ্চার দুইটি নল আছে। প্রথম নল দ্বারা 30 মিনিটে ও দ্বিতীয় নল দ্বারা 45 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হতে পারে। দুটি নল খোলা থাকা অবস্থায় চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? তাহলে প্রশ্নে বলা আছে প্রথম নল দ্বারা 30 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়। প্রথম নল দ্বারা 30 মিনিটে পূর্ণ হয় এক বা সম্পূর্ণ অংশ। তাহলে 1 মিনিটে পূর্ণ হয় 1/30 অংশ। আবার দ্বিতীয় নল দ্বারা 45 মিনিটে পূর্ণ হয়, তাহলে দ্বিতীয় নল দ্বারা 45 মিনিটে পূর্ণ হয় 1 অংশ। তাহলে 1 মিনিটে পূর্ণ হয় 1/45 অংশ। তাহলে উভয় নল দ্বারা পূর্ণ হয় কত? তাহলে উভয় নল দ্বারা পূর্ণ হয় 1/30 প্লাস 1/45 অংশ। এটা ক্যালকুলেশন করলে পাই 1/18 অংশ। তাহলে আমাদের বের করতে বলা হয়েছে দুইটি নল খোলা থাকা অবস্থায় চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে। যেহেতু আমরা বের করেছি 1 মিনিটে উভয় নল দ্বারা চৌবাচ্চাটির 1/18 অংশ পূর্ণ হয়, তাহলে আমরা লিখতে পারি 1/18 অংশ পূর্ণ হয় 1 মিনিটে। 18 অংশ পূর্ণ হয় 1 মিনিটে। তাহলে একবার সম্পূর্ণ অংশ পূর্ণ হয় 18 মিনিটে। এটাই হবে আনসার। এই অঙ্কটির একটি আমরা শর্টকাটও দেখে নিব। শর্টকাটটি হচ্ছে 1/a প্লাস 1/b ইকুয়াল টু 1/t। যদি একই ধরনের কাজ করা বোঝায় তাহলে আমরা এই শর্টকাটটি ব্যবহার করব। এখানে a দ্বারা প্রথম নল, b দ্বারা দ্বিতীয় নল, আবার 1 দ্বারা চৌবাচ্চার সম্পূর্ণ অংশ বোঝানো হয়েছে এবং t দ্বারা সময় বোঝানো হয়েছে। তাহলে 1/a মানে 30 প্লাস 1/b মানে 45, আমাদের t বের করতে বলা হয়েছে। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করে পাই 1/18 ইকুয়াল টু 1/t। তাহলে আমরা লিখতে পারি t ইকুয়াল টু 18 মিনিট। এটাই হবে আনসার। এবং শর্টকাট 2 আমরা দেখে নেব। t ইকুয়াল টু x গুণন y, x প্লাস y গুণন অংশ। এখানে x দ্বারা প্রথম নল, y দ্বারা দ্বিতীয় নল বোঝানো হয়েছে এবং অংশ বলতে আমাদের সম্পূর্ণ অংশ বোঝানো হয়েছে। তাহলে আমরা মান বসিয়ে পাই x এর মান 30 গুণন y এর মান 45, 30 যোগ 45 গুণন অংশ মানে সম্পূর্ণ অংশ 1। তাহলে এটা ক্যালকুলেশন করে পাই 18 মিনিট। এটাই হবে আনসার। দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে সম্পূর্ণ কালি একটি চৌবাচ্চা একটি পাইপ দিয়ে 5 ঘন্টায় সম্পূর্ণ ভর্তি করা যায়। দ্বিতীয় একটি পাইপ দিয়ে চৌবাচ্চাটি ভর্তি করতে 3 ঘন্টা লাগে। দুইটি পাইপ একই সাথে ব্যবহার করে চৌবাচ্চাটি 3/2 অংশ ভর্তি করতে কত সময় লাগবে? তাহলে শর্টকাট 1 পূর্বের অঙ্কের মতো আমরা করে নিই। 1/a প্লাস 1/b ইকুয়াল টু 1/t। প্রথম পাইপ 5 ঘন্টা প্লাস b বলতে দ্বিতীয় পাইপ 3 ঘন্টা এবং আমাদের বের করতে হবে টাইম। তাহলে লসাগু 15, 3 প্লাস 5 ইকুয়াল টু 1/t। তাহলে 8/15 ইকুয়াল টু 1/t। এখানে 1 বলতে 1 ঘন্টা বোঝানো হয়েছে, t বলতে টাইম। তাহলে আমরা লিখতে পারি 15/8 অংশ ভর্তি হতে সময় লাগে 1 ঘন্টা। তাহলে একবার সম্পূর্ণ অংশ ভর্তি হতে সময় লাগে 15/8 ঘন্টা। আমাদের বের করতে বলা হচ্ছে 2/3 অংশ। তাহলে 2/3 অংশ ভর্তি হতে সময় লাগে 15 গুণন 2, 8 গুণন 3। তাহলে এটা ক্যালকুলেশন করলে পাই 5/4 ঘন্টা। এটাই হবে আনসার। তা আমরা দ্বিতীয় শর্টকাটে দেখে নেই। দ্বিতীয় শর্টকাট t ইকুয়াল টু x গুণন y, x প্লাস y গুণন অংশ।
এখানে x বলতে প্রথম 5 ঘন্টা গুণন y বলতে দ্বিতীয় 5 3 ঘন্টা, তাহলে 5 যোগ 3 গুণন অংশ বলতে আমাদের বের করতে বলা হচ্ছে 2/3 অংশ, তাহলে 2/3। এটা ক্যালকুলেশন করলে আমরা পাই 5/4 ঘন্টা। এটাই হবে आंसर। 3 নং প্রশ্ন বলা হয়েছে একটি চৌবাচ্চায় দুটি নল আছে, প্রথম নল দ্বারা 20 মিনিটে পূর্ণ হয় ও দ্বিতীয় নল দ্বারা 30 মিনিটে খালি হয়। দুটি নল খোলা থাকা অবস্থায় চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? তো এটার জন্য আমরা একটা শর্টকাট ব্যবহার করব ভিন্ন ধরনের কাজের ক্ষেত্রে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম নল দ্বারা 20 মিনিটে পূর্ণ হয় এবং দ্বিতীয় নল দ্বারা 30 মিনিটে খালি হয়। তার মানে কাজ দুই ফাইভের দুই ধরনের, মানে ভিন্ন। তাহলে আমরা শর্টকাট ব্যবহার করব 1/a minus 1/b equal to 1/t। তো আমরা a বলতে প্রথম নল 20 মিনিট এবং b বলতে দ্বিতীয় নল 30 মিনিট, তাহলে 1/20 minus 1/30 equal to 1/t আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এটা লসাগু করলে পাই 60, তাহলে 3 minus 2 equal to 1/t। তাহলে এটা ক্যালকুলেশন করলে পাই 1/60 equal to 1/t। তাহলে আমরা লিখতে পারি t equal to 60। তাহলে চৌবাচ্চাটি পূর্ণ হতে 60 মিনিট সময় লাগবে। এটাই হবে आंसर। তো এখন দেখে নেব শর্টকাট 2। তাহলে t equal to y গুণন x y minus x গুণন অংশ। তাহলে x বলতে প্রথম নল 20 এবং y বলতে দ্বিতীয় নল 30, তাহলে 30 গুণন 20 30 মাইনাস 20, এবং আমাদের বের করতে বলা হচ্ছে সম্পূর্ণ চৌবাচ্চা ভর্তি হতে কত সময় লাগবে। সম্পূর্ণ মানে 1, তাহলে এটা আমরা ক্যালকুলেশন করে পাই 30 গুণন 20 নিচে 10 গুণন 1 ইকুয়াল টু 3 10 30 3 20 60 মিনিট। এটাই হবে आंसर। 4 নং প্রশ্নে বলা হয়েছে একটি চৌবাচ্চা 3টি নল দিয়ে যথাক্রমে 10 12 ও 15 ঘন্টায় পূর্ণ করতে পারে। 3টি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চার অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে? তো যেহেতু একই ধরনের কাজ, তো আমরা শর্টকাট ব্যবহার করব 1/a প্লাস 1/b প্লাস 1/c ইকুয়াল টু 1/t। a বলতে প্রথম নল 10 ঘন্টা, b তৃতীয় নল 12 ঘন্টা এবং c তৃতীয় নল 15 ঘন্টা বোঝানো হয়েছে। তাহলে a 1/10 প্লাস 1/12 প্লাস 1/15 ইকুয়াল টু আমাদের t বের করতে হবে। তাহলে এটা লসাগু করলে আমরা পাই 60। তাহলে 6 যোগ 5 যোগ 4 ইকুয়াল টু 1/t ইকুয়াল টু 15/60 ইকুয়াল টু 1/t। তো 4 15 60 4, তাহলে এখানে থাকে 1/4 ইকুয়াল টু 1/t। তো আমরা লিখতে পারি t সমান সমান 4। t সমান সমান 4 বলতে বোঝানো হয়েছে সম্পূর্ণ অংশ বা এক অংশ পূর্ণ হতে 4 ঘন্টা সময় লাগে। তো আমাদের বের করতে বলা হয়েছে হাফ অংশ মানে অর্ধেক অংশ পূর্ণ হতে কত সময় লাগবে। তো অর্ধেক অংশ পূর্ণ হতে 2 দ্বারা আমরা ভাগ করে দেব 2 ঘন্টা। এটাই হবে आंसर। তো আমরা শর্টকাট 2 দেখে নেই। শর্টকাট 2 x গুণন y x প্লাস y, এখানে আমরা x 10 y সমান সমান 15 এবং z সমান সমান 12 ধরে নিই। তাহলে x এর মান আমরা বসিয়ে পাই 10 গুণন y এর মান আমরা বসিয়ে পাই 15। তাহলে x যোগ y 10 যোগ 15, তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলে পাই 6 ঘন্টা। তো আমরা দুইটি পাইপের মান পেয়ে গেছি। তো তৃতীয় পাইপের জন্য আমরা করব t2 ইকুয়াল টু t1 গুণন z t1 যোগ z গুণন অংশ। তাহলে আমরা t1 এর মান পেয়েছি 6 গুণন z এর মান আমরা ধরেছি 12, 6 প্লাস 12 এবং অংশ বলতে আমাদের বলা হয়েছে অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে। অংশ বলতে আমরা লিখব হাফ। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাই
2/18 গুণন হাফ। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাই 2 ঘন্টা। এটাই হবে आंसर। 5 নং প্রশ্নে বলা হয়েছে দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা 8 মিনিটে পূর্ণ হয়। নল দুটি খুলে দেয় 4 মিনিট পর একটি নল বন্ধ করে দেওয়াতে চৌবাচ্চাটি পূর্ণ হতে আরও 6 মিনিট সময় লাগলো। প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? তো এখানে অপশনগুলো দেওয়া আছে, আমরা এর জন্য একটা শর্টকাট ব্যবহার করব। 1 যেহেতু দুইটি নল 1/a প্লাস 1/b ইকুয়াল টু 1/t। তো এখানে এর মান দেয়া নেই, বির মানও দেয়া নেই। এখানে টির মান দেওয়া আছে, এখানে টির মান আমরা 8 মিনিট, যেহেতু বলা হয়েছে দুইটি নল দ্বারা একটি চৌবাচ্চা 8 মিনিটে পূর্ণ হয়, তার মানে আমরা টির মান পেয়ে গেছি 8। তো আমরা এখান থেকে অপশন টেস্ট করব। যদি 1/a প্লাস 1/b সমান 8 হয় অপশন টেস্টের মাধ্যমে, তাহলে এটাই হবে উত্তর। তাহলে আমরা প্রথম বি নাম্বার অপশনটি টেস্ট করব। প্রথম নল a ইকুয়াল টু ধরব 24, 1/24 প্লাস 1/b ইকুয়াল টু ধরব 12। তাহলে আমাদের মান বের করতে হবে 1/8 হতে হবে। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করে পাই লসাগু 24 1 প্লাস 2 1/8 হতে হবে ইকুয়াল টু 3/24 ইকুয়াল টু 1/8। তাহলে 3 8 24, তাহলে 1/8 ইকুয়াল টু 1/8, সুতরাং মিলে গেছে। তাহলে আমরা বলতে পারি বি নাম্বার হবে সঠিক উত্তর। আমরা এবার শর্টকাট 2 দেখব। যেহেতু বলা হয়েছে প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে, তাহলে শর্টকাট 2 এ প্রথম নল বন্ধের সময় গুণন বন্ধের পরের সময়, আবার দ্বিতীয় নল 2 গুণন বন্ধের পরের সময়। প্রশ্নে বলা হয়েছে দুইটি নল দ্বারা একটি চৌবাচ্চা 8 মিনিটে পূর্ণ হয়। আবার বলা হয়েছে নল দুটি খুলে দেয় 4 মিনিট পর একটি নল বন্ধ করা হয়েছে, তার মানে 4 মিনিট দুইটি নল চলেছিল। তাহলে আমরা 4 মিনিটকে বন্ধের সময় বলতে পারি, এবং পরে দ্বিতীয় নলটি একা 6 মিনিট করে আবার চলেছে। তাহলে 6 মিনিটকে আমরা বলতে পারি বন্ধের পরের সময়। তাহলে বন্ধের সময় 4 গুণন বন্ধের পরের সময় 6, তো 4 6 24। তো প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি পূর্ণ হতে লাগবে 24 মিনিট। আবার দ্বিতীয় নল দ্বারা যেহেতু 2 গুণন বন্ধের পরের সময় আমরা পেয়েছি 6, দ্বিতীয় নল দ্বারা চৌবাচ্চাটি পূর্ণ হতে সময় লাগবে 6 দুগুণে 12 মিনিট। এটাই হবে आंसर। 6 নং প্রশ্নে বলা হয়েছে দুইটি নল দ্বারা একটি চৌবাচ্চা 20 ও 30 মিনিটে পূর্ণ করা যায়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুটি নল একসাথে খুলে দেওয়া হলো। প্রথম নলটি 8 মিনিট পর বন্ধ করলে মোট কত মিনিটে সম্পূর্ণ পূর্ণ হবে? তো আমরা কত মিনিটে সম্পূর্ণ পূর্ণ হবে আমরা জানি না, তাহলে ধরে নিই চৌবাচ্চাটি পূর্ণ হয়েছিল x মিনিটে। তাহলে চৌবাচ্চাটি পূর্ণ হয়েছিল x মিনিটে। তাহলে আমরা প্রশ্ন মতে বলতে পারি, যেহেতু বলা হয়েছে প্রথম নলটি 8 মিনিট পর, তো আমরা বলতে পারি 8/20 প্লাস দ্বিতীয় নল আমরা যেহেতু ধরেছি x মিনিট, তাহলে x/30 ইকুয়াল টু 1। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করে পাই, এটা কাটাকুটি করলে 2 5 2/5 যোগ x/30 ইকুয়াল টু 1। তাহলে এটা লসাগু করলে 30 12 যোগ x ইকুয়াল টু 1। তো আমরা পাই 12 প্লাস x ইকুয়াল টু 30, বা x ইকুয়াল টু 30 মাইনাস 12। তাহলে x ইকুয়াল টু 18 মিনিট। এটাই হবে आंसर। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এমন আরও সাজেশনমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।